কমপ্লিট দ্য সেন্টেন্সেস বিলো। এটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন কোয়েশ্চেন টাইপ। এই কোয়েশ্চেন টাইপটা আমার কাছে মনে হয় অন্যান্য বেশিরভাগ কোয়েশ্চেন টাইপের চাইতেই সহজ। স্বাভাবিকভাবে অন্যান্য কোয়েশ্চেন টাইপের মতো এই কোয়েশ্চেন টাইপটাও আমরা শুরু করব ইনস্ট্রাকশন পড়ার মাধ্যমে। ইনস্ট্রাকশনে লেখা আছে কি, চুজ নো মোর দেন 2 words ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার। যে প্রত্যেকটা আনসারের জন্য আমি শুধুমাত্র 2টা ওয়ার্ড লিখতে পারবো। নো মোর দেন 2 words, তার মানে 2টা ওয়ার্ড লিখতে পারবো হাইয়েস্ট, আবার এক ওয়ার্ডেও চাইলে লিখতে পারবো। এখন সেকেন্ডলি আমরা যেটা করব সেটা হলো টাইটেলটা পড়বো। টাইটেলটা পড়ে পড়ে আইডিয়া করার চেষ্টা করব যে আমাদের কাছ থেকে মূলত কি চাওয়া হচ্ছে, আমাদের কাছে এক্সামিনারের চাহিদাটা কি। আমরা যদি টাইটেলটা পড়ি তাহলে দেখতেছি এখানে লেখা আছে ইনডোর ফার্মিং, অর্থাৎ আভ্যন্তরীণ ফার্মিং। এই টপিকে আলোচনা হবে। এখন যে কারণে আমার কাছে মনে হয় এইটা বাকিগুলার চাইতে সহজ, এটা একটু বলি। কারণ এখানে দেখেন একটা কোয়েশ্চেন দেওয়া আছে একটা সেন্টেন্সের আকারে। সেন্টেন্সটা কি, সাম ফুড প্ল্যান্টস ইনক্লুডিং ড্যাশ আর অলরেডি গ্রোন ইনডোরস। যে কিছু ফুড প্ল্যান্ট, কিছু খাবারের উদ্ভিদ, ইনক্লুডিং ড্যাশ এর মধ্যে অন্তর্ভুক্ত আছে কিছু একটা, আর অলরেডি গ্রোন ইনডোরস এগুলা ইতোমধ্যে ইনডোরসে গ্রো করা হইতেছে। এখন আমাকে কি করতে হবে, আমাকে মূলত এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সের প্যারালাল সেন্টেন্সটা প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে। এই সেন্টেন্সের প্যারালাল যে সেন্টেন্সটা আমি প্যাসেজ থেকে খুঁজে বের করব, ওইটা যদি বের করে ফেলি তাহলে কিন্তু আমার 80% জব ডান। এরপরে আমার কাজ হচ্ছে মূলত জাস্ট যেই ওয়ার্ড বা যেই 2টা ওয়ার্ড মিসিং ওইটা ওই প্যারালাল সেন্টেন্স থেকে খুঁজে বের করা, যেটা আসলে খুব বেশি সময় লাগার কথা না। এইটাই হচ্ছে আমাদের মূল স্ট্র্যাটেজি এই টাইপের কোয়েশ্চেন সলভ করার ক্ষেত্রে। আমরা ইনস্ট্রাকশন দেখলাম, টাইটেল দেখলাম, এরপরে একটা একটা করে কোয়েশ্চেন আমরা সলভ করে যাব, যেহেতু কোয়েশ্চেনগুলো সিরিয়ালে আসবে। তাহলে আমরা 1 নম্বর কোয়েশ্চেন সলভ করলাম, করার পর 2 নম্বর কোয়েশ্চেন সলভ করব। এইভাবে প্রত্যেকটা আমরা সলভ করব। এবং 1 নম্বরটা সলভ করব কিভাবে, আমরা কোয়েশ্চেনটা পড়বো, থিমটা বুঝবো, তারপর প্যাসেজে চলে যাব, প্যাসেজে গিয়ে এই সেন্টেন্সের প্যারালাল সেন্টেন্স যেটা ওইটা খুঁজে বের করব। তাহলে এখন আমরা একবার সংক্ষেপে পয়েন্ট আকারে আমাদের আনসারিং স্ট্র্যাটেজিটা দেখে ফেলি। বাই দা ওয়ে, এই কোয়েশ্চেনটা হচ্ছে কেমব্রিজ 11-এর টেস্ট 1। আপনার কাছে যদি বই থাকে তাহলে বইটা বের করে ফেললে ভালো হয়। কেমব্রিজ 11 টেস্ট 1, কোয়েশ্চেন নাম্বারস 1 to 7। Number 1, read the instructions carefully. Read the title. Read the questions one at a time. প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা একটা একটা করে পড়ব। Find the parallel sentence from the passage. একটা কোয়েশ্চেন যখন পড়বো তখন ওই কোয়েশ্চেনের প্যারালাল সেন্টেন্স আমরা প্যাসেজ থেকে খুঁজে বের করব। Find the appropriate word for the blank from that sentence. এরপর ওই যে প্যারালাল সেন্টেন্স যেটা খুঁজে বের করছি ওইটা থেকে আমি আমার ব্ল্যাঙ্কের জন্য যেই ওয়ার্ডটা দরকার ওইটা বের করব। The questions will come in the passage in order. কোয়েশ্চেন গুলা সিরিয়ালে আসবে, এটা হলো স্বস্তির বিষয়। এরপরের বিষয়গুলো তো কমন। তাহলে এখন আমরা এটা সলভ করে ফেলি। তাহলে যে আনসারিং স্ট্র্যাটেজি গুলো আমরা দেখলাম সেইগুলার অনুসরণ করে যদি আমরা এই স্যাম্পলটা সলভ করতে চাই
তাহলে প্রথম এক্সাম্পলটা আমরা দেখি। সাম ফুড প্ল্যান্টস ইনক্লুডিং ড্যাশ আর অলরেডি গ্রোন ইনডোরস। এখান থেকে আমরা মেইন কিওয়ার্ড গুলো আমরা চুজ করে নিলাম। অলরেডি গ্রোন ইনডোরস, যে ইতোমধ্যে এগুলা ইনডোরসে গ্রো করানো হয়। যেগুলো গ্রো করানো হয় এগুলার কিছু এক্সাম্পল আমি খুঁজে বের করব প্যাসেজ থেকে। যেহেতু এটা 1 নাম্বার প্রশ্ন, সো প্যাসেজের শুরুর দিকেই আমরা এটার আনসার পাবো ইনশাল্লাহ। তাহলে আমরা এখন সরাসরি প্যাসেজে চলে যাই। আমরা দেখি তো এটা টাইটেল কি। এটা টাইটেল হচ্ছে ক্রপ গ্রোয়িং স্কাই স্ক্রেপার্স। আচ্ছা, এখানে দুইটা শব্দ পাচ্ছি আমরা, একটা হলো স্কাই স্ক্রেপার্স আর একটা হচ্ছে ক্রপ গ্রোয়িং। ক্রপ গ্রোয়িং মানে হচ্ছে ক্রপ গ্রো করতেছে এমন, এবং স্কাই স্ক্রেপার্স হচ্ছে টাওয়ার্স, অর্থাৎ উঁচু উঁচু বিল্ডিং, যেগুলাকে আমরা বাংলায় বলি আকাশচুম্বী বিল্ডিং, ওইগুলাকে বলা হয় স্কাই স্ক্রেপার্স। এটা এক ধরনের মেটাফরিক্যাল নাম। অর্থাৎ এখানে এই প্যাসেজটাতে এমন বিল্ডিং নিয়ে আলোচনা আছে যে বিল্ডিং গুলা অনেক উঁচু এবং এগুলাতে দেখা যাচ্ছে ইনডোর ক্রপ গ্রোয়িং হচ্ছে। ইনডোরে বিভিন্ন ধরনের শস্য এবং ফসল গ্রো করা হচ্ছে। আমরা পড়া শুরু করি। By the year 2050, nearly 80% of the Earth's population will live in urban centers. যে 2050 সালের মধ্যে পৃথিবীর আর্থ পপুলেশনের, পৃথিবীর জনসংখ্যার আনুমানিক 80% কোথায় থাকবে? আরবান সেন্টার্সে থাকবে, অর্থাৎ শহুরে জায়গাগুলোতে থাকবে। Applying the most conservative estimates to current demographic trends, the human population will increase by about 3 billion people by then. এবং আমরা বর্তমান এস্টিমেট, বর্তমান হিসাবের, বর্তমান ডেমোগ্রাফিক ট্রেন্ডের হিসাবের এস্টিমেট করলে দেখতে পারবো যে ততক্ষণে বা ততদিনে মানুষের সংখ্যা হবে আরো আনুমানিক 3 বিলিয়ন বেশি। An estimated 10 to the power of 9 hectares of new land will be needed to grow enough food to feed them. এবং এই হিসেবে আনুমানিক 10 to the power 9 hectares of new land, যেটার একটা তুলনা দিছে অ্যাবাউট 20% লার্জার দেন ব্রাজিল। ব্রাজিল কিন্তু অনেক বড় দেশ, ব্রাজিলের চাইতে আরো 20% বেশি বড় একটা জায়গা লাগবে। উইল বি নিডেড টু গ্রো এনাফ ফুড টু ফিড দেম। এতটুকু এক্সট্রা আরো জায়গা লাগবে, এতটুকু আরো নতুন জায়গা লাগবে কিসের জন্য? ফুড গ্রো করার জন্য, এই এক্সট্রা মানুষকে খাওয়ানোর জন্য। ইফ ট্রেডিশনাল ফার্মিং মেথডস কন্টিনিউ এজ দে আর প্র্যাকটিস টুডে। এইটা তখনই দরকার হবে যদি ট্রেডিশনাল ফার্মিং মেথডটা অনুসরণ করা হয়, যেমনি ভাবে বর্তমানে করা হয়ে থাকে। অর্থাৎ ট্রেডিশনালি আমরা যেভাবে ফার্মিং করে থাকি এইভাবে যদি ফার্মিং করতে থাকি, তাহলে ততদিনে আমাদেরকে এতটুকু বড় এক্সট্রা জায়গা দরকার হবে। ঠিক আছে, এরপরে কি হয়েছে? At present, throughout the world, over 80% of the land that is suitable for raising crops is in use. যে পুরো পৃথিবীতে যতটুকু জায়গা আছে ফসল ফলাদি ফলানোর জন্য, এর 80%ই ব্যবহৃত হচ্ছে। Historically, ঐতিহাসিকভাবে, some 15% of that has been laid waste by poor management practices. যে এর 15%ই নষ্ট হয়ে গেছে পুয়ার ম্যানেজমেন্টের কারণে। What can be done to ensure enough food for the world's population to live on? যে তাহলে এখন কি করা যেতে পারে এটা নিশ্চিত করার জন্য, যেন পৃথিবীর জনসংখ্যা বা পৃথিবীতে যারা মানুষ আছে তারা এনাফ ফুড, যথেষ্ট খাবার পেয়ে বা খেয়ে বাঁচতে পারে। তাহলে এখানে এতক্ষণ একটা ভূমিকা দিল যে কেন আসলে আমাদের ইনডোর ফার্মিং দরকার, কেন ট্রেডিশনাল ফার্মিং মেথডে কাজ করলে হবে না। এখন মূল আলোচনায় ঢুকবে।
The concept of indoor farming is not new. ইনডোর ফার্মিং এর যে কনসেপ্টটা এটা আসলে নতুন না। Since hothouse production of tomatoes and other produce has been in vogue for some time. কেন? কারণ টমেটো সহ আরো কিছু খাবারের ইনডোর উৎপাদন বেশ সময় থেকেই চলে আসতেছে। What is new is the urgent need to scale up this technology to accommodate another 3 billion people. এখন যেটা করা দরকার, এই টেকনোলজিটাকে আরো স্কেল আপ করা দরকার, এটাকে আরো বড় স্কেলে ইউজ করা দরকার, বড় স্কেলে ইউজ করার উপযোগী বানানো দরকার। কেন? আরো 3 বিলিয়ন পিপুলকে অ্যাকোমোডেট করার জন্য। তাহলে এখানে আমরা একটা জিনিস পাইলাম যে ইনডোর ফার্মিং অলরেডি হইতেছে বা হইছে, এবং এর ইনডোর ফার্মিং এ যেই খাবারগুলো প্রডিউস করা হয়েছে এর মধ্যে একটা হচ্ছে টমেটোজ। এতক্ষণে আমরা আমাদের প্যারালাল সেন্টেন্স পেলাম এবং প্যারালাল সেন্টেন্সের আনসারও পেলাম। এক নাম্বার কোয়েশ্চেনটা যদি আমরা আবার পড়ি, সাম ফুড প্ল্যান্টস ইনক্লুডিং ড্যাশ আর অলরেডি গ্রোন ইনডোরস ইনক্লুডিং টমেটোস। তো এইভাবে আমরা এক নাম্বারটা সলভ করলাম। এইভাবে আমরা 2, 3, 4, 5, 6, 7 যতগুলো আছে সবগুলা সলভ করব সেম টেকনিকে। আমি একটা সলভ করে দিলাম টেকনিকটা বোঝানোর জন্য। এখন আপনার কাজ হচ্ছে বাকিটা সলভ করা, তারপর একসাথে আমরা আবার সবগুলা সলভ করবো ইনশাল্লাহ। এখন তাহলে একসাথে সলভ করে ফেলি। প্রথমটা তো আমরা সলভ করে ফেলছি অলরেডি। প্রথমটার আনসার আমরা পাইছিলাম টমেটোস। এখন আমরা সেকেন্ডটাতে চলে যাব। সেকেন্ডটাতে কি বলছে প্রথমে দেখে নিই। ভার্টিক্যাল ফার্মস, এটা এক ধরনের ফার্মিং। সাধারণভাবে বা স্বাভাবিক অবস্থায় ভার্টিক্যাল শব্দ দিয়ে বোঝায় যেটা সোজাসুজি আছে। যেমন এটা হলো ভার্টিক্যাল আর এটা হলো হরাইজন্টাল। ভার্টিক্যাল ফার্মস উড বি লোকেটেড ইন, অর্থাৎ ভার্টিক্যাল ফার্মস এর অবস্থান নিয়ে কথা হচ্ছে, কোনো এক জায়গায় থাকবে। Meaning that there would be less need to take them long distances to customers. অর্থাৎ ট্রান্সপোর্টেশনের দরকার হবে না, দূর দূরান্তে নিয়ে যাওয়ার দরকার হবে না। ভার্টিক্যাল ফার্মগুলা এমন একটা জায়গায় থাকবে, অর্থাৎ কাস্টমারের হাতের নাগালেই থাকবে। এখন এই জিনিসটা আমাকে খুঁজে বের করতে হবে, এইটার প্যারালাল সেন্টেন্সটা ঠিক কোন জায়গায় আছে। লাস্ট আমরা দেখছিলাম টমেটো এই জায়গায়। তাহলে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ভার্টিক্যাল ফার্ম সংক্রান্ত আলোচনা কোথায় আছে এটা খুঁজে বের করা। What is new is the urgent need to scale up this technology to accommodate another 3 billion people. এতটুকু আমরা পড়ছি। পরের অংশ, many believe an entirely new approach to indoor farming is required. যে অনেকের মতে ইনডোর ফার্মিং এর ব্যাপারে একটা নতুন অ্যাপ্রোচ দরকার। Employing cutting edge technologies, কাটিং এজ টেকনোলজি অ্যাপ্লাই করার মাধ্যমে। One such proposal is for the vertical farm. এর মধ্যে একটা প্রপোজাল হচ্ছে ভার্টিক্যাল ফার্ম। তাহলে ভার্টিক্যাল ফার্ম শব্দটা আমরা পেয়ে গেলাম। এখন ভার্টিক্যাল ফার্ম কি, এটার কনসেপ্টটা বলতেছে, দ্য কনসেপ্ট ইজ অফ মাল্টি স্টোরি, দ্য কনসেপ্ট ইজ অফ multi-story buildings in which food crops are grown in environmentally controlled conditions. যে এটা একটা মাল্টি স্টোরি বিল্ডিং এর সংক্রান্ত প্ল্যান, যেখানে ফুড ক্রপস আর গ্রোন ইন এনভায়রনমেন্টালি কন্ট্রোলড কন্ডিশনস, সিচুয়েটেড ইন দ্য হার্ট অফ আরবান সেন্টার্স। আচ্ছা, তাহলে এটা কোথায় সিচুয়েটেড বা কোথায় লোকেটেড? সিচুয়েটেড ইন দ্য হার্ট অফ আরবান সেন্টার্স। আমরা আমাদের প্রশ্নে পড়ছিলাম এটা লোকেশন নিয়ে আলোচনা, এবং এখানে আমরা পাচ্ছি সিচুয়েশন বা সিচুয়েটেড কোথায়। সিচুয়েটেড এবং লোকেটেড কিন্তু সিমিলার অর্থ দেয়। Situated in the heart of urban centers, they would drastically reduce the amount of transportation required to bring food to consumers. যে কনজিউমারের কাছে বা ভোক্তার কাছে খাবার নিয়ে আসার জন্য যে ট্রান্সপোর্টেশন দরকার, এটা এটা অনেক বেশি কমে যাবে, ড্রাস্টিকলি কমে যাবে। কেন? কারণ এগুলা ইন দ্য হার্ট অফ আরবান সেন্টার্স, এই
এই ভার্টিক্যাল ফার্মিংটা করা হবে কোথায়? লোকেশন থাকবে কোথায়? আরবান সেন্টারের ঠিক মাঝখানেই। তাহলে আমাদের আনসার কি হবে? আমাদের আনসার হবে আরবান সেন্টার্স। আরবান সেন্টার্স। Vertical farms would be located in urban centers, meaning that there would be less need to take them long distances to customers. Customers কে বলছে এই জায়গায় consumers, long distances বুঝাইছে transportation দিয়ে, located বুঝাইছে situated দিয়ে। তো অনেক বেশি প্যারাফ্রেজ করে স্বাভাবিকভাবে, এই প্রশ্নটা যেহেতু ইজি, তো এখানে প্যারাফ্রেজ একটু বেশি করবে। ভার্টিক্যাল, পরের প্রশ্নে আমরা চলে যাই। ভার্টিক্যাল ফার্মস কুড ইউজ মিথেন from plants and animals to produce dash। যে ভার্টিক্যাল ফার্ম কি করতে পারবে? চাইলে মেথেন ইউজ করতে পারবে, মেথেন গ্যাস ইউজ করতে পারবে ফ্রম প্লান্টস এন্ড অ্যানিমালস, অ্যানিমালস এবং প্লান্ট থেকে, টু প্রডিউস সামথিং। কি প্রডিউস করতে ইউজ করতে পারবে? এটা আমরা খুঁজে বের করব। তাহলে আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে ভার্টিক্যাল ফার্ম, মেথেন এবং প্রডিউস, এই তিনটা জিনিস। এই তিনটা জিনিসের ভিত্তিতে আমরা আমাদের প্যারালাল সেন্টেন্স খুঁজে বের করব। আমরা যেখানে থামছিলাম ওই জায়গা থেকে পড়া শুরু করি। Vertical farms would need to be efficient, cheap to construct and safe to operate। ভার্টিক্যাল ফার্মস কিরকম হতে হবে এই ব্যাপারে একটা আলোচনা আছে। এটা এফিশিয়েন্ট হতে হবে, কার্যকরী হতে হবে, চিপ টু কনস্ট্রাক্ট, এটা বানানোর খরচ কম হতে হবে, এবং সেফ টু অপারেট, এবং এইটা পরিচালনা করা সহজ হতে হবে। ইফ সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড, প্রপোনেন্টস ক্লেম, ভার্টিক্যাল ফার্মস অফার the promise of urban renewal, sustainable production of a safe and varied food supply, and the eventual repair of ecosystems that have been sacrificed for horizontal farming। যে হরাইজন্টাল ফার্মিং এর জন্য, যে হরাইজন্টাল মানে কি আমরা জানছিলাম, ভার্টিক্যাল হলো সোজা যেটা, আর হরাইজন্টাল হলো চিত করে যেটা আছে এটা। তো হরাইজন্টাল ফার্মিং এর কারণে যে ধরনের প্রবলেম গুলা হয়েছে, ওই প্রবলেম গুলা সমাধান সহ আরো অনেকগুলা পজিটিভ ইম্প্যাক্ট আছে ভার্টিক্যাল ফার্মিং এর, এটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আমাদের আনসার এখানে নাই, এই জন্য আমরা দ্রুত চলে যাচ্ছি। It took humans 10,000 years to learn how to grow most of the crops we now take for granted। যে এখনকার যুগের যেই সব ফসল ফলাদি আমরা গ্রো করতেছি, এগুলা গ্রো করা শিখতে মানুষের প্রায় 10,000 বছর সময় লাগছে। নাও উই টেক ফর গ্রান্টেড, কিন্তু এখন আমরা এগুলাকে খুব সহজেই নিয়ে নিছি, সহজভাবে নিয়ে নিছি, আমরা তো গভীরভাবে চিন্তা করি না জিনিসগুলা নিয়ে। অ্যালং দ্য ওয়ে উই despoiled most of the land we worked, often turning verdant natural ecozones into semi-arid deserts. Within that same time frame, we evolved into an urban species in which 60% of the human population now lives vertically in cities. This means that for the majority, we humans have shelter from the elements, yet we subject our food bearing plants to the rigors of the great outdoors and can do no more than hope for a good weather year। এখানে এখানে আমাদের আনসার নাই, সো আমরা একটু দ্রুত পড়ে যাচ্ছি। তো এখানে মূলত যে জিনিসটা বলছে সেটা হলো যে আমরা যুগে যুগে অনেক কাজ করছি, হ্যাঁ, অনেক জায়গা ইউজ করছি, অনেক জায়গা নষ্ট করছি, হ্যাঁ, ডেজার্ট বানানোর মাধ্যমে। কিন্তু আজ এক পর্যায়ে এসে আমাদের জনসংখ্যার 60% থাকতেছে শহরে, এবং শহরে কোথায় থাকতেছে? বিল্ডিং এ থাকতেছে, ভার্টিক্যাল প্লেস গুলাতে থাকতেছে। কিন্তু আজও আমরা আমাদের পুরাতন অভ্যাসটা ছাড়তে পারি নাই, সেটা হলো যে আমরা আমাদের ফল ফল আদি ফসল, এগুলো আমরা সব গ্রো করতেছি কোথায়? হরাইজন্টাল ফার্মিং এর মাধ্যমে। এ কারণে দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে অনেক বেশি সীমাবদ্ধতা তৈরি হচ্ছে, আমাদের দেখা যাচ্ছে গুড ওয়েদারের দরকার হয়, আমাদের কন্ট্রোল এই জায়গায় কম, আমাদের ইনফ্লুয়েন্স কম। However, তবে more often than not now, due to a rapidly changing climate, that is not what happens। এখন দেখা যাচ্ছে যে ক্লাইমেটটা অনেক র্যাপিডলি চেঞ্জ হইতেছে, এই কারণে দেখা যাচ্ছে যে আমরা যেরকম চাই ওইরকম আর ঘটতেছে না। Massive floods, long droughts, hurricanes, and severe monsoons take their toll each year, destroying millions of tons of valuable crops। যে ইদানিং দেখা যাচ্ছে যে মেসিভ ফ্লাডস হইতেছে, যে অনেক বেশি বন্যা হইতেছে, যেটা গত বছর আমাদের দেশে হয়েছে।
লং ড্রাউটস, লম্বা সময় ধরে চলা ড্রাউট হইতেছে। ড্রাউট হচ্ছে খরা, পানির অভাবে যে জিনিসটা হয় এটা। আর হারিকেনস, হারিকেনস হচ্ছে সাইক্লোন বা ঘূর্ণিঝড়। অ্যান্ড সিভিয়ার মনসুনস, এবং অনেক বেশি বৃষ্টিপাত, যেগুলোর কারণে কি হয়, টেক দেয়ার টল ইচ ইয়ার, এবং এগুলার প্রভাব পড়ে প্রত্যেক বছরই, ডিস্ট্রয়িং মিলিয়ন্স অফ টনস অফ ভ্যালুয়েবল ক্রপস। এবং প্রতি বছরে দেখা যায় যে মিলিয়ন মিলিয়ন টন ভ্যালুয়েবল ক্রপস নষ্ট হইতেছে, মূল্যবান খাবার নষ্ট হইতেছে। সো এগুলো আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে দিন দিন। এই জায়গা থেকে ভার্টিক্যাল ফার্মিং এর চিন্তাটা আসছে। The supporters of vertical farming claim many potential advantages for the system. ভার্টিক্যাল ফার্মিং এর পক্ষে যারা সাপোর্টার, যারা, তাদের দাবি কি, মেনি পটেনশিয়াল অ্যাডভান্টেজেস ফর দ্য সিস্টেম, যে এই সিস্টেমের জন্য অনেক পটেনশিয়াল বা সম্ভাবনাময় সুবিধা আছে, এটা হলো তাদের দাবি। ফর ইনস্টেন্স, ফর এক্সাম্পল হিসাবে দিচ্ছে, ক্রপস উড বি প্রডিউসড অল ইয়ার রাউন্ড, যে দেখা যাবে ভার্টিক্যাল ফার্মিং এর মাধ্যমে যদি আমরা ক্রপ গ্রো করতে পারি, তাইলে এগুলা সারা বছর ব্যাপী আমরা গ্রো করাতে পারবো। এস দে উড বি কেপ্ট ইন আর্টিফিশিয়ালি কন্ট্রোলড অপটিমাম গ্রোয়িং কন্ডিশনস, কারণ এখানে আমাদের কন্ট্রোলটা থাকবে আমাদের হাতে, আর্টিফিশিয়ালি কন্ট্রোলড অপটিমাম গ্রোয়িং কন্ডিশনস, এবং গ্রোয়িং কন্ডিশনসটাও সবসময় থাকবে অপটিমাম, কারণ এটা আর্টিফিশিয়ালি কন্ট্রোল থাকবে। There would be no weather related crop failures due to droughts, floods or pests, এবং আবহাওয়া জনিত কোনো সমস্যার কারণে ক্রপ ফেলিয়ার দেখা দিবে না। আবহাওয়া জনিত সমস্যার উদাহরণ দিচ্ছে ড্রাউটস বা খরা, ফ্লাডস বা বন্যা, ওর পেস্টস, পেস্ট মানে পোকামাকড় বা অন্যান্য প্রাণী যেগুলো এসে ফসল ধ্বংস করে ফেলে। অল দ্য ফুড কুড বি গ্রোন অর্গানিকলি, এবং সবগুলা খাবার আমরা অর্গানিকলি প্রডিউস করতে পারবো। এলিমিনেটিং দ্য নিড ফর হার্বিসাইডস, এবং এতে কি হবে, আমরা হার্বিসাইডস এর ব্যবহার কমিয়ে দিতে পারবো, পেস্টিসাইডস এর ব্যবহারও শেষ করে ফেলতে পারবো, ফার্টিলাইজার্স এরও কোনো দরকার হবে না। এখনো কিন্তু আমাদের ওই জায়গাটায় আসি নাই, আনসারের জায়গায়। আনসারের জায়গায়, আনসারের পয়েন্টটা কি ছিল, মেন কিওয়ার্ডটা কি ছিল, যে মেথেন ইউজ করার মাধ্যমে ভার্টিক্যাল ফার্মিং কোন একটা জিনিস প্রডিউস করতে পারবে। The system would greatly reduce the incidence of many infectious diseases that are acquired at the agricultural interface. যেই সিস্টেম অনুসরণ করার মাধ্যমে দেখা যাবে যে অনেক ইনফেকশাস ডিজিজ থেকেও আমরা রক্ষা পাইতেছি, যেগুলো এগ্রিকালচারাল ইন্টারফেসে ঘটে থাকে। Although the system would consume energy, যদিও এই সিস্টেমের মাধ্যমে অনেক এনার্জি কনজিউম করা হবে, অনেক এনার্জি ক্ষয় হবে এই সিস্টেমটা চালাতে গিয়ে, ইট উড রিটার্ন এনার্জি টু দ্য গ্রিড, তবে এটা আবার এনার্জি ফেরতও দিবে কিভাবে, via methane generation from composting non-edible parts of plants, যে উদ্ভিদের যেই সকল অংশ নন এডিবল, অর্থাৎ খাবারের অযোগ্য, ওগুলাকে কম্পোস্ট করার মাধ্যমে, ওগুলোকে পচানোর মাধ্যমে যে মেথেন বের করা যাবে, ওই মেথেন দিয়ে আমরা চাইলে এনার্জি আবার প্রডিউস করতে পারবো। তাহলে মেথেন প্লান্ট থেকে, উদ্ভিদ থেকে যে মিথেন গুলো আসতেছে, ওইটা দিয়ে আমরা ভার্টিক্যাল ফার্মিং এ কি প্রডিউস করতে পারতেছি, এনার্জি প্রডিউস করতে পারতেছি। সো আমাদের কোয়েশ্চেনের আনসার হবে এনার্জি। So the answer to question number 3 will be energy. Vertical farms could use methane from plants and animals to produce energy. এখন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। 4. The consumption of dash would be cut because agricultural vehicles would be unnecessary. The consumption of dash would be cut. কোনো একটা জিনিসের কনজাম্পশন কমে যাবে, ভক্ষণ কমে যাবে। কেন? কারণ এগ্রিকালচারাল ভেহিকলস উড বি আননেসেসারি, কারণ এগ্রিকালচার সংক্রান্ত যেসব বাহন আছে, ওইসব বাহনের ব্যবহার অপ্রয়োজনীয় হয়ে যাবে। অর্থাৎ শিপমেন্ট দরকার হবে না, ট্রাক্টর দরকার হবে না, অনেক জিনিসের দরকার হবে না যেগুলো সাধারণত এগ্রিকালচারের সাথে জড়িত। এর ফলে দেখা যাবে যে কোনো একটা জিনিসের ভক্ষণ কমে যাচ্ছে, কোনো একটা জিনিসের কনজাম্পশন কমে যাচ্ছে, ব্যবহার কমে যাচ্ছে। সেই জিনিসটা কি, এটা আমরা প্যাসেজ থেকে খুঁজে বের করব। তাহলে আমাদেরকে পুরো জিনিসটাই খুঁজে বের করতে হবে প্যাসেজ থেকে।
পেছে যে আমরা লাস্ট পড়ছিলাম এইটা, যে এতটুকু পড়ছিলাম, এখন পরের অংশ। It would also dramatically reduce fossil fuel use by cutting out the need for tractors, plows and shipping. যে ভার্টিক্যাল ফার্মিং সিস্টেমটা যদি আমরা চালু করতে পারি তাহলে এইটা ড্রামাটিকলি রিডিউস করতে পারবে বা অনেক বেশি রিডিউস করতে পারবে। কি রিডিউস করতে পারবে? ফসিল ফুয়েল ইউজ। আমরা যে ফসিল জ্বালানি ব্যবহার করি ওইটার ব্যবহার, ওইটার ভক্ষণ, ওইটার কনজাম্পশন কি করতে পারবে? কমিয়ে দিতে পারবে এই সিস্টেমটা। কিভাবে কমাবে? বাই কারিং আউট দ্য নিড ফর ট্রাক্টর, প্লাউ এবং শিপিং, এই ধরনের বাহনের ব্যবহার বা প্রয়োজনীয়তা কেটে ফেলার মাধ্যমে। সো আমাদের আনসার হবে ফসিল ফুয়েল। Fossil fuel. The consumption of fossil fuel would be cut because agricultural vehicles would be unnecessary. Now let's move on to the next question, number 5. The fact that vertical farms would need dash light is a disadvantage. The fact that vertical farms would need, অর্থাৎ এখানে ভার্টিক্যাল ফার্মসের জন্য প্রয়োজনীয় একটা জিনিস নিয়ে কথা হচ্ছে, এবং সেই প্রয়োজনীয় যে জিনিস এটা এক ধরনের লাইট ইজ এ ডিসঅ্যাডভান্টেজ। এবং এই যে প্রয়োজনীয় জিনিস, এই যে লাইট নিয়ে কথা হচ্ছে, এটা একটা অসুবিধার জিনিস, এটা সুবিধাজনক জিনিস না, এটা এক ধরনের ডিসঅ্যাডভান্টেজ, এক ধরনের ডিমেরিট এই সিস্টেমের। তাহলে এই জিনিসটা আমরা এখন খুঁজে বের করব। এই মেজর ড্রব্যাক অফ ভার্টিক্যাল ফার্মিং, এই যে ড্রব্যাক পাচ্ছি, ড্রব্যাক মানে ডিসঅ্যাডভান্টেজ, ডিমেরিট অফ ভার্টিক্যাল ফার্মিং এর একটা বিশাল বড় ড্রব্যাক হচ্ছে হাউএভার, যে ইজ দ্যাট দ্য প্ল্যান্টস উড রিকোয়ার আর্টিফিশিয়াল লাইট, যে এই সিস্টেমে উদ্ভিদের জন্য আর্টিফিশিয়াল লাইট প্রয়োজন। তাহলে আমরা পাচ্ছি এখানে মধ্যে ভার্টিক্যাল ফার্মিং এর জন্য প্রয়োজন একটা জিনিস, যেটা আবার ডিসঅ্যাডভান্টেজ, এবং এটা এক ধরনের লাইট। সো artificial light is our answer. Well, to be more precise, artificial is our answer because light is already there. So the answer will be artificial. The fact that vertical farms would need artificial light is a disadvantage. পরের প্রশ্ন চলে যাই 6. One form of vertical farming involves planting in dash which are not fixed. One form of vertical farming, যে ভার্টিক্যাল ফার্মিং এর একটা প্রকার, একটা ভেরিয়েশন নিয়ে এখন কথা হচ্ছে, involves planting in dash. এই সিস্টেমের মধ্যে এই যে ভেরিয়েশন নিয়ে কথা হচ্ছে, এই ভেরিয়েশনের মধ্যে কি আছে? প্ল্যান্টিং এর বিষয়টা আসতেছে এখানে, অর্থাৎ ভেরিয়েশনটা মূলত প্ল্যান্টিং এর ক্ষেত্রে, বপন করার ক্ষেত্রে। তো কোথায় বপন করা হইতেছে? কোনো এক জায়গায় বপন করা হইতেছে যে জায়গাটা ফিক্সড না, অর্থাৎ ওইটা মুভেবল, ওইটা ফিক্সড না। তাহলে এই জিনিসটা আমাকে খুঁজে বের করতে হবে। প্রথমে খুঁজে বের করতে হবে যে ভার্টিক্যাল ফার্মিং এর একটা নির্দিষ্ট প্রকার নিয়ে কথা হচ্ছে, এবং ওই প্রকারে কিভাবে প্লান্টিং করা হবে ওইটা নিয়ে কথা হচ্ছে। আমরা এখানে ছিলাম, those plants nearest the windows would be exposed to more sunlight and grow more quickly, reducing the efficiency of the system. তো এখানে বলতেছে যে আর্টিফিশিয়াল লাইট না থাকলে আসলে কি প্রবলেম হবে? আহ সূর্যের আলো কোনো জায়গায় বেশি থাকবে, কোনো জায়গায় কম হবে, যেই জায়গায় বেশি ওই জায়গায় দেখা যাবে যে গাছগাছালি বেশি হয়ে যাচ্ছে। তো মোটামুটি ভাবে আমাদের সিস্টেমের কার্যকারিতাটা কমে যাবে। Single story greenhouses have the benefit of natural overhead light. Even so, many still need artificial lighting. যে সিঙ্গেল স্টোরি গ্রিন হাউস গুলাতে অনেক সুবিধা আছে ওভারহেড লাইটের, কিন্তু এরপরেও অনেক জায়গায় আর্টিফিশিয়াল লাইটিং এর দরকার আছে। মাল্টি স্টোরি ফ্যাসিলিটি উইথ নো ন্যাচারাল ওভারলাইট
Overhead light would require for more. Generating enough light could be prohibitively expensive unless cheap renewable energy is available. And this appears to be rather a future aspiration than a likelihood for the near future. যে এই জিনিসটা, এই যে আর্টিফিশিয়াল লাইটিং এর ব্যবস্থা করার জন্য যেই লেভেলের এনাফ এনার্জি প্রডিউস করা দরকার, ওইটা প্রহিবিটিভলি এক্সপেন্সিভ, অর্থাৎ যেই লেভেলের এক্সপেন্সিভ আর কি, এটা ধারণাতীত লেভেলের এক্সপেন্সিভ খরচ হয়ে যাবে যদি না, আনলেস, যদি না চিপ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ইজ অ্যাভেলেবল। চিপ চিপ অর্থাৎ কম খরচের এবং রিনিউয়েবল এনার্জি আমরা পেয়ে যাই, তাহলে এটা দেখা যাচ্ছে এক ধরনের অ্যাসপিরেশন দেন লাইকলিহুড ফর দ্য নিয়ার ফিউচার। এটা এক ধরনের প্রত্যাশা, এটা বাস্তবে সংঘটিত হতে পারে অদূর ভবিষ্যতে বলে মনে হয় না, বরং ইটস মোর অফ এই টাইপ অফ অ্যাসপিরেশন, এটা এক ধরনের প্রত্যাশা বলা যায়। তাহলে ভবিষ্যতের জন্য আমরা কি চিন্তা করতে পারি, এখন আসবে ওই ভেরিয়েশন সংক্রান্ত আলোচনাটা। One variation on vertical farming that has been developed is to grow plants in stacked trays that move on rails. One variation অর্থাৎ একটা প্রকার, একটা ভেরিয়েশন on vertical farming that has been developed is to grow plants হ্যাঁ, in stacked trays that move on rails. তাহলে আমরা আমাদের সবগুলো পয়েন্ট এখানে পেয়ে গেছি। একটা হলো যে এই জিনিসটা এক ধরনের ভার্টিক্যাল ফার্মিং, এবং জিনিসটা কিসের জন্য ডেভেলপ করা হয়েছে, প্ল্যান্ট গ্রো করার জন্য। ইন কোথায়, ইন স্ট্যাকড ট্রেজ। স্ট্যাক মানে ফিক্স করে রাখা, তো ট্রেজ ট্রেগুলা ফিক্স করে রাখা। তবে আমরা তো আগে পড়ছিলাম যেগুলো ফিক্স থাকবে না, মুভেবল হবে, এই অংশটা পরে আসছে, দ্যাট মুভ অন রেলস, যেগুলা রেলের সাথে ফিক্স করা থাকবে এবং রেলের মধ্যে এগুলা মুভমেন্ট করতে পারবে। তাহলে আমাদের আনসার হবে কি, স্ট্যাকড ট্রেস। One form of vertical farming involves planting in stacked trays. যেহেতু আমাকে বলছে আমি দুইটা ওয়ার্ড ইউজ করতে পারবো, এই জন্য আমি স্ট্যাক ট্রেস দিতেছি। যদি বলতো একটা ওয়ার্ড ইউজ করতে পারবো, তাহলে আমি শুধু ট্রেস দিতাম, কারণ এখানে মেইন পয়েন্টটা হচ্ছে বা মেইন ওয়ার্ডটা হচ্ছে ট্রেস, হুইচ আর নট ফিক্সড। আচ্ছা, পরের কোয়েশ্চেনে চলে যাই। 7. The most probable development is that food will be grown on dash in towns and cities. The most probable development, যে সবচাইতে সম্ভাবনাময় যেই ডেভেলপমেন্ট, এটা কি, আর হলো the food will be grown, যে খাবার উৎপাদন হবে কোথায়, ড্যাশ ইন টাউনস এন্ড সিটিজ, শহরে শহরে এবং শহরের আশেপাশের কোন জায়গায় হবে, ওইটা আমাকে প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে। Vertical farming is an attempt to address the undoubted problems that we face in producing enough food for a growing population. Vertical farmingটা কি, এটা হচ্ছে an attempt to address the undoubted problems, এটা এক ধরনের প্রচেষ্টা। কিসের প্রচেষ্টা, এই যে সংশয়হীন যে সমস্যাগুলা আমরা ফেস করতে যাচ্ছি, প্রডিউসিং এনাফ ফুড, যথেষ্ট খাবার উৎপাদন সংক্রান্ত বিষয়, পরে গ্রোয়িং পপুলেশন, এই জনসংখ্যা বৃদ্ধিময় জনসংখ্যার জন্য। At the moment, বর্তমান সময়ে, though more needs to be done to reduce the detrimental impact it would have on the environment, particularly as regards to the use of energy. তবে বর্তমান সময়ে আসলে এনভায়রনমেন্টের বিষয়টাতে আরো বেশি মনোযোগ দেওয়া দরকার, বিশেষ করে ইউজ অফ এনার্জির বিষয়টা। While it is possible that much of our food will be grown in skyscrapers in future, যদিও এটা সম্ভব যে আমাদের খাবারের বড় একটা অংশ, much of our food will be grown in skyscrapers in future, যে উঁচু উঁচু আকাশচুম্বী বিল্ডিং গুলাতে এগুলা গ্রো করা হবে হয়তো ফিউচারে। মোস্ট এক্সপার্টস কারেন্টলি বিলিভ, যে যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের মধ্যে বেশিরভাগই
বর্তমানে বিশ্বাস করেন, it is far more likely that we will simply use the space available on it is far more likely that we will simply use the space available on urban rooftops. যে far more likely মানে অনেক বেশি সম্ভাবনাময়। তো আমরা এই জিনিসটা আগেও পাইছি, মোস্ট প্রবাবল প্রশ্নের মধ্যে পাইছি, এখানে পাচ্ছি ফার মোর লাইকলি অর্থাৎ অনেক বেশি সম্ভাবনাময়। কি দ্যাট উই উইল সিম্পলি ইউজ দ্য স্পেস অ্যাভেলেবল অন আরবান রুফটপস, যে শহুরে রুফটপ যেগুলা, রুফ মানে ছাদ, টপ মানে উপর, ছাদের উপরের অংশটা আমরা ব্যবহার করব, অর্থাৎ ছাদ ব্যবহার করব। আরবান রুফটপস, আরবান মানে শহুরে। তাহলে আমাদের আনসার কি হবে? Our answer will be the most probable development is that food will be grown on urban rooftops, অথবা শুধু রুফটপস দিলেও হবে, তবে দুইটা যেহেতু দেওয়ার অনুমতি দিছে সেই হিসাবে দুইটা দেওয়াই আমি বেটার মনে করি। তাহলে প্রথমটা আমরা যদি একবার রিক্যাপ করি, আমার যতটুকু মনে আছে স্মৃতি থেকে, সাম ফুড প্ল্যান্টস ইনক্লুডিং টমেটোস, প্রথমটার আনসার হবে টমেটোস। সেকেন্ড হবে ভার্টিক্যাল ফার্মস উড বি লোকেটেড ইন আরবান সেন্টার্স, ইফ আই এম নট মিস্টেকেন, আরবান সেন্টার্স। Vertical farms could use methane from plants and animals to produce energy. The consumption of fossil fossil fuel would be cut because agricultural vehicles would be unnecessary. The fact that vertical farms would need artificial light is a disadvantage. One form of vertical farming involves planting in stacked trays. The most probable development is that food will be grown on urban rooftops in towns and cities. ঠিক আছে, এখন উত্তরগুলোর সাথে মিলিয়ে আপনি দেখুন আপনার কয়টা আনসার হয়েছে এবং আমাকে জানাতে পারেন চাইলে।